অডিও বুকস বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দি টেমিং অব দি শ্রুয়ের পর্ব ৮, পদুয়ার সংবাদ। এবার পদুয়ার ঘটনাগুলির কথা বলা দরকার। বড় মেয়ে ক্যাথারিনের বিয়ে হয়ে গিয়েছে। এবার ছোট মেয়ে বিয়াঙ্কার বিয়ে দিতে আর কোনো আপত্তি নেই সিনোর ব্যাপ্তিস্তার। কিন্তু কার সঙ্গে ছোট মেয়ের বিয়ে দেবেন তিনি? অনেক তরুণ যুবকই তো সুন্দরী বিয়াঙ্কাকে বিয়ে করতে চাইছে। এদের মধ্যে আছে গ্রেমিও, হারতেনসিও আর লুসেনসিও। অবশ্য আসলে লুসেনসিও তখনও ছদ্মবেশী শিক্ষক সেজে বিয়াঙ্কাকে সাহিত্য পড়াবার ভান করে যাচ্ছে। সিনোর ব্যাপ্তিস্তা যাকে লুসেনসিও বলে জানেন সে হলো ত্রাণীয়। এরকম অবস্থায় মেয়ের জন্য পাত্র বাছাই করা সত্যিই খুব শক্ত কাজ। অন্য লোক হলে এ অবস্থায় কী করতো তা বলা শক্ত, কিন্তু সিনোর ব্যাপ্তিস্তা কাজটাকে খুব সহজ করে ফেললেন। বিয়াঙ্কাকে যারা বিয়ে করতে চায় তাদের ডেকে তিনি বললেন, ছোট্ট মেয়ের বিয়েতে আমি যৌতুক দেব 20,000 ক্রাউন, আর আমার মৃত্যুর পর সে আমার সম্পত্তির অর্ধেক অংশ পাবে। এখন বলো, তোমাদের কে কত যৌতুক দিতে পারবে? তোমাদের কার কী পরিমাণ সম্পত্তি আছে? এই কথা জিজ্ঞেস করার কারণ হচ্ছে এই যে, স্বামীর যদি আগে মৃত্যু হয় তবে বিয়াঙ্কা কতটা সম্পত্তি পাবে সেটা জেনে নেওয়া। যে বেশি যৌতুক দিবে এবং যার সম্পত্তির পরিমাণ বেশি, তার সঙ্গেই আমি ছোট মেয়ের বিয়ে দেব। এ ব্যাপারে এটাই আমার শেষ কথা। গ্রেমিও তার সম্পত্তির ফিরিস্তি দিল, কিন্তু দেখা গেল তার চাইতে হারতেনসিওর ঐশ্বর্যের পরিমাণ বেশি। তাছাড়া বিয়াঙ্কার তুলনায় গ্রেমিওর বয়সটাও একটু বেশি, সুতরাং তাকে বাধ্য হয়েই প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছু হটতে হলো। এবার আসরে রইল হারতেনসিও আর লুসেনসিও। লুসেনসিও হারতেনসিওর চাইতে বেশি ধনী, কিন্তু তার বাবা ভিনসেনসিও জীবিত আছেন। সম্পত্তির মালিক বৃদ্ধ ভিনসেনসিও। বেঁচে থাকলে লুসেনসিও ভবিষ্যতে বিরাট সম্পত্তির মালিক হবে ঠিকই, কিন্তু বর্তমানে তার কোনো সম্পত্তির মালিকানা নেই। সব কথা শুনে সিনোর ব্যাপ্তিস্তা লুসেনসিও বেশি ত্রাণীয়কে বললেন, আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই। তিনি যদি এখানে এসে তার সম্পত্তি তোমাকে এবং তোমার অকাল মৃত্যু হলে আমার ছোট মেয়েকে দিয়ে দিতে রাজি থাকেন, তবে তোমার সঙ্গে বিয়াঙ্কার বিয়ে দিতে আমার কোনো অমত হবে না। বাবা, এবার লুসেনসিও বেশি ত্রাণীও সত্যি সত্যিই ঘাবড়ে গেল। মনিবের বাবা তো রয়েছেন দূরে পিসানগরে, তার কাছে গিয়ে সব কথা খুলে বলবার মতো বুকের পাটা নেই ত্রাণীয়র। তিনি যদি এখানে আসেন তবে তো ত্রাণীয় ধরা পড়ে যাবে, তখন হবে বেইজ্জতির এক শেষ। সিনোর ব্যাপ্তিস্তা হয়তো রেগে গিয়ে লুসেনসিওর সঙ্গে ছোট মেয়ের বিয়েই দেবেন না, ওদের সমস্ত পরিকল্পনাটাই হয়তো ভেস্তে যাবে। তাহলে উপায়? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা ত্রাণীয়র মাথায় খেয়ে গেল। আচ্ছা, কাউকে ভিনসেনসিও হিসেবে সাজিয়ে নিয়ে এলে হয় না? নিশ্চয়ই হয়। সিনোর ব্যাপ্তিস্তা তো সিনোর ভিনসেনসিওকে দেখেনি, কাজেই এক্ষেত্রে অসুবিধাটা কোথায়? ঠিক আছে, সিনোর ব্যাপ্তিস্তার কাছে সিনোর ভিনসেনসিওই আসবেন, তবে এই লোকটি হবেন সাজানো ভিনসেনসিও। কিন্তু এ ব্যাপারেও একটু মুশকিল আছে। ত্রাণীয় পদুয়া শহরে নতুন এসেছে, এখানকার লোকজনের সঙ্গে তার বিশেষ পরিচয় নেই। ভিনসেনসিও সাজবে এমন লোক সে জোগাড় করবে কি করে? না, ত্রাণীয় সত্যিই মুশকিলে পড়ে গিয়েছে। তা মুশকিল আসান হলো। বিয়েন্দেলাই লোক জোগাড় করে দিল। লোকটিকে সে নিয়ে এলো ত্রাণীয়র কাছে। সত্যিই তো, মনিব ভিনসেনসিওর সঙ্গে এই বৃদ্ধের চেহারার কিছুটা মিল রয়েছে। ত্রাণীয় লোকটিকে সাদর অভ্যর্থনা করে বলল, আসুন সিনোর, আসুন। কত দূর থেকে এসেছেন, কোথায় যাবেন? আসছি মন্তুয়া থেকে, আপাতত রোম পর্যন্ত যাবার ইচ্ছা, তারপর যাব সুদূর ত্রিপলি পর্যন্ত। আপনি কি মান্তুয়ার লোক? ত্রাণীয় প্রশ্ন করল। হ্যাঁ, বৃদ্ধ উত্তর দিলেন। সর্বনাশ করেছেন কি? মান্তুয়ার লোক হয়ে পদুয়ায় এসেছেন? শঙ্কিত স্বরে ত্রাণীয় বলল। অবশ্য এই শঙ্কাটা অভিনয় ছাড়া আর কিছুই নয়। কেন, কি হয়েছে তাতে? বিচলিত স্বরে বৃদ্ধ প্রশ্ন করল। আপনার কি প্রাণের ভয় নেই? আপনি দেখছি কোনো খবরই রাখেন না। প্রাণের ভয় কি বলছেন আপনি? মান্তুয়া আর পদুয়ার মধ্যে এখন খুব গন্ডগোল চলছে। মান্তুয়ার কোনো লোক পদুয়ায় এলে তার মৃত্যু নিশ্চিত। বৃদ্ধ ঘাবড়ে গিয়ে বললেন, তাহলে উপায়? উপায় একটা আছে। ত্রাণীও এমন সুরে কথাগুলো বলল যেন সে বৃদ্ধের কত হিতাকাঙ্ক্ষী। বলুন, এখন কি করতে হবে আমাকে? কাপা গলায় বৃদ্ধ প্রশ্ন করলেন। বৃদ্ধের প্রশ্নে সোজা উত্তর না দিয়ে ত্রাণীও জিজ্ঞেস করল, আপনি কি পিসায় গিয়েছেন? হ্যাঁ, চমৎকার শহর, সেখানে খানদানি লোকের বাস। সিনোর ভিনসেনসিওকে চেনেন? চিনি না, তবে নাম শুনেছি। শুনেছি তিনি নাকি একজন ধনু কুবের। বৃদ্ধ বললেন। ত্রাণীও বলল, তিনি আমার বাবা।
তার মুখের সঙ্গে আপনার মুখের খানিকটা মিল আছে। আপনি সিনোর ভিনসেনসিও নাম নিয়ে আমাদের এখানকার বাড়িতে থাকবেন। কেউ জানতে পারবে না যে আপনি মান্তুয়া নাগরিক। ব্যাস, তাহলে আর আপনার প্রাণের ভয় থাকবে না। এবার বলুন, আমার প্রস্তাবে রাজি আছেন কিনা? স্বস্তির নিঃশ্বাস ফেলে বৃদ্ধ বললেন, নিশ্চয়ই রাজি আছি। ত্রাণীও বলল, এবার শুনুন আর একটা কথা। আমি সিনোর ব্যাপ্তিস্তার মেয়েকে বিয়ে করব বলে ঠিক করেছি। ব্যাপ্তিস্তা বলেছেন যে যৌতুকের ব্যাপারে তিনি আমার বাবার সঙ্গে আলোচনা করতে চান। বাবাকে খবর পাঠিয়ে এখানে আনতে অনেকটা দেরি হয়ে যাবে। আপনিই আমার সঙ্গে গিয়ে যৌতুকের ব্যাপারটা ঠিক করে আসবেন। সিনোর ব্যাপ্তিস্তা আমার বাবাকে দেখেননি, কাজেই আপনি আমার বাবা সেজে গেলে তিনি ফাঁকিটা ধরতে পারবেন না। বৃদ্ধ বললেন, এ ব্যাপারে একটু মুশকিল আছে যে বাপু। কিসের মুশকিল? ভাবছি সিনোর ব্যাপ্তিস্তা যদি আমাকে চিনে ফেলেন। তিনি আপনাকে চেনেন নাকি? 30 বছর আগে জেনোয়াতে আমাদের আলাপ পেয়েছিল। আমরা দুজনে একই হোটেলে উঠেছিলাম, রহা পেগাসাস হোটেলে। তারপর তো আর আপনাদের দেখা হয়নি। না, তা হয়নি। তাহলে কোনো চিন্তা করবেন না, উনি 30 বছর আগের আলাপি লোককে চিনতেই পারবেন না? এতদিনে আপনার চেহারার কত পরিবর্তন হয়েছে। 30 বছর আগে আপনি ছিলেন যুবক, আর আজ আপনি বৃদ্ধ। সুতরাং আপনি নিশ্চিন্তে ভিনসেনসিও হিসেবে সিনোর ব্যাপ্তিস্তার কাছে যেতে পারবেন। নকল ভিনসেনসিওকে নিয়ে লুসেনসিও বেশি ত্রাণীয় সিনোর ব্যাপ্তিস্তার সঙ্গে আলোচনায় বসেছে। বিয়েতে বরপক্ষ আর কনে পক্ষ কে কী পরিমাণ যৌতুক দেবে তাই নিয়ে আলোচনা হচ্ছে। নকল ভিনসেনসিও উদারভাবে পুত্রবধূকে অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। শুনে সিনোর ব্যাপ্তিস্তা তো মহা খুশি। আলোচনা সভা বসেছে ভিনসেনসিওর পদুয়ার বাড়িতেই। আলোচনা শেষ হবার আগেই আসল ভিনসেনসিও সেই বাড়িতে এসে গেলেন। পেক্রুসিও আর ক্যাথারিন তার কাছ থেকে বিদায় নিয়ে সিনোর ব্যাপ্তিস্তার বাড়িতেই চলে গিয়েছিল। এবার আসল আর নকল ভিনসেনসিওর মধ্যেই তুমুল তর্ক আর ঝগড়া শুরু হলো। দুজনেরই দাবি আমিই আসল ভিনসেনসিও। আসল ভিনসেনসিওকেই প্রতারক মনে করে যখন তাকে গারদে পুড়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছিল, তখনই এসে পড়ল আসল লুসেনসিও আর বিয়াঙ্কা। একটু আগেই গির্জাতে ওদের বিয়ে হয়ে গিয়েছে। বাবাকে দেখে লুসেনসিও তার সামনে নতজানু হয়ে বলল, বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আশীর্বাদ করো। ভিনসেনসিও ছেলের মাথায় হাত রেখে বললেন, আমি তো সবসময় তোমাকে আশীর্বাদ করি বাবা। স্বামী স্ত্রী সুখে থাকো, এই প্রার্থনাই করছি। বিয়াঙ্কা নতজানু হলো সিনোর ব্যাপ্তিস্তার সামনে। সেও বাবার কাছে ক্ষমা চাইল বাবার আশীর্বাদ। ব্যাপ্তিস্তা জিজ্ঞেস করলেন, তুমি কাকে বিয়ে করলে মা? লুসেনসিও কোথায়? লুসেনসিও বলল, আমিই আসল লুসেনসিও। আপনি যাকে লুসেনসিও বলে জানতেন তার নাম ত্রাণীয়। সে আমারই অনুচর। সে আমার নির্দেশেই লুসেনসিও সেজেছিল। আর আমি হয়েছিলাম বিয়াঙ্কার সাহিত্যের শিক্ষক ক্যাম্বিও। লুসেনসিও নিজের পরিচয় দেবার পর ত্রাণীয় নিজেই আসল কথা খুলে বলল। সব শুনে সিনোর ব্যাপ্তিস্তা তো বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।